বেটিন তোরে আন্দাজি তালাক দেওয়া তো আবো বাদ দিছি না, সোমবারে আসনাতে ছাড়ি দিব, বাপরে বাপ বাপরে বাপ। সোমবারে জোরের আগে আইয়ে ফৌসস নাতে তুই তালাক হইলাই বেটি রে। এখন বেটি আওয়াত লাগছো জোরের আগে আইবা লাগে, ফটো অ্যাক্সিডেন্ট হইয়া মেডিকেল, এখন তো বেটি মেডিকেল থাকবো, তালাক হইব। আর তোমার নাম কিতা রাখা হইতো, জালিম না কিতা? আরে জালিমে কইতরা বেটিরে কইছেন তোর বাপ আর ভাই বাড়িত আইলে আমারে না জিকে মারতে পারতে নাই। খেনে ভাই তুমি কেমন বড় পাওয়ার আলা হইছো, এক মেয়ে লোকে তাই বাপর লগে কথা কইতে স্বামীরে জিকানি জরুরি নাই, বাপ ভাই লোকে কথা কইতে স্বামীরে জিকানি জরুরি নাই। ভাই তবে আপন ভাই, ভাই তবে আপন ভাই। মহরমাতে আবদিয়া বা মহরমে আবদি এরা লগে কথা কইতে স্বামীর অনুমতির দরকার নাই। কিতাব বলে সায়ের কারণে মহিলায় স্বামীরে না হইয়া গড়তাকি বার হইতে পারবো। এক হইল যদি স্বাস্থ্য চূড়ান্ত খারাপ হয়, স্বামীর ট্রিটমেন্ট দেয় না, তে জামাই না হইয়া যাইতে পারবো। নাম্বার 2, যদি এই গড় তাকিয়া দেখা যায় ইজ্জত বাঁচাইতে পারতো না বা জান বাঁচাইতে পারতো না, স্বামীরে না হইয়া গড়তাই বার হইতে পারবো। নাম্বার 3, আত্মীয় স্বজন, বাবা কিবা তো মা ও টাইপের আত্মীয়, যদি এরা দেখতে স্বামী কোনো অবস্থায় দেয় না আর ওদের চূড়ান্ত প্রয়োজন, মেয়েরও চূড়ান্ত টান আছে, তাইলে স্বামীরে না হইয়া যাওয়ার অনুমতি দিতরা ফোকা হয়। কথা বুঝছি? নাম্বার 4, পেটর টানে, স্বামী যদি খানা পিনা দেন না, স্ত্রী এই গরো তাকিয়া দেখা যায় উপাস মরব, স্বামীর বিনা অনুমতিতে বাড়িয়ে যাইতো পারবো। ফাতাওয়ায়ে বাজ্জাজিয়ার মধ্যে এই 4 কারণ লেখছই। এর বাদে লেখছই যদি বাবার মা চূড়ান্ত মুখাপেক্ষী থাকে তার মেয়ের খেদমতের, আর ওই একমাত্র মেয়ে তাদের হয়, আর কোনো আওলাদ নাই, আর স্বামী এদের খেদমতো যাইতে দেয় না, তাইলে মেয়ে স্বামীরে না হইয়া যাইতা তো পারবো এক, কিন্তু স্বামীর গরো তাহলে কিছু খানুন তান মানাও আবার লাগবো। ইচ্ছা মতো ইনো তাক্তা বেশ দিন ফারতা নাই, স্বামীয়ে মানতে লাগবো, স্বামীর লাগে উচিত মানা। যদি মানই না, তাইলে এই স্ত্রীর শরীয়তে নির্দেশ দিছে তালাক লইয়া স্বামীর গেছ তাকে খোলা লইয়া যাইতা কি তাই বাবার খেদমতো। কারণ ফাকিন না হুকুক আল ওয়ালিদাইনে মুকদ্দমুন আলা হুকুকিজ জাওজ, বাবার অধিকার স্বামীর অধিকারের চাইতে বেশি। স্বামী মরলেও আরেক ভাবা যাইব, বাপ মরলে আরেক বাপ মিলত নাই। তবে এইটা ও সিচুয়েশনও যখন এই সন্তান ছাড়া অন্য সন্তান খেদমতর থাকতো না, তখন কথা বুঝিয়া যাইতেন। ওয়াজও মাসলা হইতে আবার একটু রিক্স আছে, মানুষের কথা শুনে এক কলে বুঝে আরও এক কলে, এর লাগে আমি চিল্লানির বেশ পক্ষে নাই। খালি মাইকে বম বম ডাকি তুই মতো আমি নাই, মাত মানুষে বুঝতো তো হই। আর আমরা ভাই এইতে দেশের প্রধানমন্ত্রী কানুন করছেন 3 তালাক দিলে ডান্ডা দিবা, এর বাদেও তো মানুষে বাদ দিছে না। ও কইলাম ভাই আল্লাহ নবিয়ে আল্লাহ কোরআন শরীফ 1400 বছর আগে হারাম করছে 3 তালাক বউরে দেওয়া হারাম, শরীয়তও আইছে হারাম। 6-7 বছর আগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড, সারা ভারতের উলামায়ে কেরাম সম্মিলিত মঞ্চ, জেনারেল এডুকেটেড মানুষ সহ এই বোর্ডে আপিল করছে যারা তারার বউরে একলগে 3 তালাক দেয়, এরারে মুসলমানে এক গড়ি হরতা, এরার জনজাত যাইতা না, এরার সিন্নিত না, এরার জিয়ারত না, এরা লগে আলামলা না। এর বাদেও আমরা বাইরে ডরাইলে না, এখন সরকারের ডান্ডাও ডরালাই না নেই। কেমন ভাবা রইছে তোমার বিয়ার বাদে। আরেকজনে কাগজ লইয়া আইসই, এই কাগজ লেখা তোর 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, 160 তালাক দিলাম। দেখতেন কি পরিমাণ পাওয়ার বাড়িছে তার বিয়ার বাদে। আমি জিজ্ঞাইলাম কত তালাক দিলা এখানে, বলে গুছা উঠে গেছিল। তো আমি প্রায় হই আর হইয়া আসছি বহুত জায়গা, যে বেশ গুছা উঠে গেলে বালা বয়ারের হিঙ্গ দরিয়া জাকরাইলে না, হয়ে জাকরার বাদে গুছাল আমি গেল। আর নাই মক্কাতে তোর গাছ থাকলে উত খালি করতো না গোসাও, এমনি বাকল খাল ফুড়িয়া তাও পারো না। যদি তে বালা ফুরকি থাকলে উত গেল লাগো হাতরাত 5-6 হাতার দিয়ালে গুছা এমনি ফানি হয়েছে। হাতরার কথা মাত আইছে কিতাব উজু করতা গুছাও। তালাক যে অত ভাড়া দিলা, তালাকর মালিক হয়েছেন আপনি বিয়া দিয়া, ই বেটা বিয়া ই বেটা মনে করছেন কন্ট্রাক্টার হয়ে গেছো, যা গাঁর তালাক আছে। কিছু দম খাইলাম, কইলাম হুজুর কিতে হইব অত তালাক যে দিলাম। কইলাম 101টা স্টকও থাকবো, ভবিষ্যতে বিয়া শাদী করলে খামো লাগবো তাকো। আল্লাহর হুকুমও ডরারায় না, উলামায়ে কেরামর ওয়াজও ডরারায় না, গভর্নমেন্টর কানুনও ডরারায় না। ডরাইতা কিতাতে ও আমরা বদলিছি নি কইয়ারিতা তে আমরা ফিটির লাত হর তো খান থাকি। ও যে হুঙ্গা দিত আই লাত মারে, যে ভালো ভালো কথা কইছিল আই মন্দ কথা কর,
ওখানে দিয়ে শোনা লাগেন না নিতা শরীয়তর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বহুত মাথুনিয়া বরদাস্ত করা লাগেনি না না খাসলত বাদ আমরা তো আমার ভাই হল খালি আলোচনা করি হইতো না কিছু দোয়াই আমরা বেশি লাগে দোয়াই যদি খাওয়া যায় তে বাঁচা যায় বকরাত হাকিম রে গিয়া খেয়ে কইসলা মাতো আইয়ার আমি আয়াত পড়িছি ওগুতা আইয়ার কইসলা ভাই কিতা বেমারে মানুষের মৌত হয়ে খোসাই কোন বেমারে মানুষের শেষ করে তাই জবাব দিলা कहा दुख जहाँ में नहीं कोई ऐसा कि जिसकी दवा होने की हो ना पैदा कोई दुनिया तिला कोनो बेमान ना जो दवाई अल्लाह बनाई सुन मगर वो मरज जिसको आसा समझे कहे जो तबीब उसको ही जिया समझे ओ बेमार যেগুলি রুগিয়ে মনে করে তুচ্ছ সহজ ডাক্তারে যেখান কয়খান বুধবাই বেহুদা আর सबबिया अलामत गर उनको सुझाए तो तशखीस में सो निकाले खताए ডাক্তারে যদি কথা খাইস না ওগুতা কি পরেজ করিস তে হে ডাক্তারের ভুল দৌড়াত লাগি যায় দোয়াওয়ার পরেজ से जी चुराए यही रफ्ता रफ्ता मरज को बढ़ाए দোয়াইও খায় না পরেজ বা পৈত্য ও অবলম্বন করে না ওটা বাড়তে বাড়তে গিয়ে তার মৃত্যু ডাকিয়ে আনে এই অবহেলা নামক বেমারর ব্যাধির কোনো দাওয়াই নাই বুঝছিনি মাত ভাই তো আমরা অবহেলার বেমারে হাইলিছে ওয়াজরও দাম দেই না তবলিগরও দাম দেই না কোনো নসিহতও মানি না ইটা হারাম ইকানো কেয়ার করি না তে আমরার মৌত হয় না মৌত খার হইতো মৌত আমরার হয় না ওই তো খার বালা বালা শিক্ষিত মানুষ এর বাদে চাই না মুফতিরে বিভ্রান্ত করিতা ইনো কইছেন 3 তালাক বেটা উড়া উড়ি ছুটে কইছে তুই মাগরিবর বাদে আস নাতে তুই 3 তালাক আর বাদে আইয়া কইছি তুই মাগরিবর বাদে আস না মাগরিবর আগে আস নাতে তুই তালাক 3 কইছেন না করে চিন্তা করেন মাঝখান থেকে টনকা 3 হরাইলা আর মনে করতে মুফতি যাবে যেমনে লেখবা না বিয়ার হইছে আর তোমার হালাল হয়ে যাব আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম করি কইয়া মিছা মাতিয়া কোনো আলিমরে ভুল বুঝাইয়া বা কোনো আলিমরে যদি ভুল খরাইয়া বিয়া রইছে ফটো আনলেও আল্লাহর কাছে এই বিয়া থাকতো নাই সারা জিন্দগি জিনে হইব আওলাদ নাজাইজ হইবা জারত সন্তান হইবা গুনাহ কবিরা হইব এক ভুল করছে বেজাগাত তালাক দিছে আরেক ভুল করতে চাই নিজে হারাম লইয়া আগামী জীবন খাইতে চায় আর আরও এক ভুল মৌলবীরে চাই ভুল বুঝাই দিত মা লইয়া আইলো মারে কইলাম আগলাদা রাখিয়া বলে রাখো আল্লাহ ডরাও হরিও দেখি মিশা মাতে ফুয়ার বউয়ে কয় আমি ফোন করে কইছি আমার হরিরে যে তাই 3 তালাক দিলে আইসেন কিতা করতাম হরিয়ে কত খেউরে শুনাইও না নাম নিদা ধরছে না কিচ্ছু হইতো না বেটিও মুফতি নাম না ধরলে বিয়া যায় না বেটিয়া জানে আর বাদে মুফতির সামনে গিয়ে মিশা মাতে কয় না তাই না আমারে কইছেন ফোন করি আমার বউয়ে যে আম্মা কিতা করতে বালা আসনি বাড়িতে আইও দেখুন টোটাল এবার ডিলিট করিচ্ছে বেটি মাথানোর মাথা ও তালাক দেওয়ার বাদে ডর বই এটা সারা যায় কিনি দিল তাকে আমি কইয়া এটা কিতা এটা তে যে কৌমে হারাম খাইতো চায় হারাম লইয়া ঘুমাইতো চায় হারাম বাচ্চা জন্মাইতো চায় লাত ই কৌমে খায় নাতে খাইতো খে কথা বুঝলা নি ভাই দেশের কানুনও মানো না 18 বছর আগে বিয়া করিও না কানুনও আইছে এর বাদে এখানে তোয়াক্কা দেওয়া না আউরি যাউরি 3 দিন 1 দিন 2 দিন কম বিয়া করাইছো ইসলামী শরীয়ত মতো দেশের 3টা হাইকোর্টে রায় দিছে যে মুসলিম মেয়েদের বিয়া 18 বিলো হইলে হইব কিন্তু সুপ্রিম কোর্টও বর্তমানে এটার হিয়ারিং চলে আমার অ্যাডভোকেট দাইয়ান হোসেন সাহেব যখন কইলা যে বর্তমানে হিয়ারিং থাকছে সুপ্রিম কোর্টে এটার স্টে করছে যেন হাইকোর্টের অর্ডার রাখিয়া হয়েছে এখন হিয়ারিং করি ফাইনাল জাজ বাদে দিব ও কিবারে দেওয়ার কথা তো বোঝা গেল কিছু আদালতে কইছে যে ফন্ডর তলে হইলেও মানে 18 নিচে হইলেও শরীয়ত মতো বিয়া হইব কিন্তু এখন এটা যেহেতু গভর্নমেন্টে না করছই এর লাগি তো এই খামো যাওয়া ঠিক না সরকারি আইন তো আপনি মানতা কিন্তু ইসলামিক কানুন মতো এই বিয়াগুলা বৈধ আসলো আগে বুঝলেন কথা ভাই আজকে এই বৈধ বিয়া এটা তো জিনা হয়েছে না জি কিন্তু এটা আমার দড়ি দড়ি নিয়ে গেল হারানি ওর আপনার চৌকে তো দেখতে আপনি এরা তো জিনা কোন নাই মাতই না বরদাস্ত করা লাগে তো করুক না আগেও ভালাইলে বেশি
শিকাই লিমু উড়াই দিমু চিনাই লিমু এটা মাত এখন কেন এর লাগে চিল্লা চিল্লি আউরি করেন না। আমার অনুরোধ থাকবো দেশের কানুন আমরা মানতাম, আমরা মুসলমান, আমরা শৃঙ্খলা ন্যায়পরায়ণ জাতি। যাই হোক, তো মূল কথা তাই আর ওখান বাই হল আর বুজুর্গ হল আতরা হোক আতরা হোক এটা বাচ্চায় দিয়েছেন তার নানা মারা গেছেন টেখা 100 আল্লাহ কবুল করো মুর্দারে মাফ করিয়া দেব। বাই হল আর বুতুয়া 2-4 মাত বুঝুক এর লাগে আমরা হবদ খানো গেছে। আমরা মোবাইল টিপার যেমনি বাই লাগছে 60 জন বোয়ার ও 60 জন মানুষ দাঁড়ো দাঁড়ো বইয়া 60 জনের 60টা মোবাইল টিভিতরা কোনো মানুষের আর এক মানুষের লগে মাতিবার ফুরসত নেই। যাইতে সময় দেখিয়া গেলাম 1.5 ঘন্টা মধ্যে আইলাম, আইয়া দেখি আবু এর জায়গা সাইরো বাই বোয়া তার সাইরো করে টিভিতরা গাড়ি ব্রেক মারিয়া লামলাম সালাম করলাম 3 গে মুখে দিয়ে চাইলে গিয়ার মুখে দিউসান না আমার ইলা ব্যস্ত আমার বাই তার দারোগে মুসাফা হলাম হুজুর খান থাকি বললাম ইয়া আল্লাহ তুমি ওলা ডুবাই লাসলাইনি ভাই আমারেও দেখছো না। কইলাম তোমরা এই ও জেবলা তুইয়া গেছিলাম ও সময় তাকে আবলা আসনি বলে জিও ডুলছি না। কইলাম যে জমানাত মানুষ অন তাকি বাগবাড়িতে গিয়া তারা বন্ধুর লোকে দেখা করতো কথাবার্তা করতো, ওলা এক সময় আসলো দূরই গিয়া মানুষের সাক্ষাৎ করতো তার বন্ধুর লোকে বাইর লোকে। আজকে এমন জমানা আইলো দারো তাকিয়া লোকে মাতবার ফুরসত তাই ইলা গাফিল বানাইছি আমরা দেখি। বাই হল আর বুজুর্গ হল হালাত যদি আমরা বদলাই না আসমানওয়ালা ফয়সালা বদলাইতে নাই, ওটা তার কানুন আদর। এর লাগি কোরআনে করিম আমরা সামনে দাওয়াই লইয়া আছে, আমরা যদি এই প্রেসক্রিপশন গ্রহণ করি তাইলে আমরা কামিয়াব হইব ইনশাআল্লাহ। আমি আয়াত পড়েছি, আল্লাহ ফরমাইতরা ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। এই কোরআনে কারিমে সেই পথ দুনিয়ার মানুষরা দেখায় যেই পথ সবচেয়ে সুদৃঢ়, সবচেয়ে স্থায়ী এবং সরল আর সহজ। কইন সুবহানাল্লাহ। কোরআনের ফটো আমরা আই যাই দুনিয়া আমরা গেছটাকে আদর্শ হইব। আমার দেশও একদিন মানুষে রাড়ি বেটিন তোরে বিয়া করারে অভিশাপ লানত বুঝবাইতো ইসলাম আওয়ার কারণে। মুসলমানের দেখা দেখি শ্রী রাজা রামমোহন রায় এবং রামকৃষ্ণ পরমহংসদেবর মতো মনীষী হলে তাদের চিন্তাধারাওয়ালা মানুষের মধ্যে বিধবা বিবাহের প্রচলন ডালবার চেষ্টা করছেন। কইন সুবহানাল্লাহ। মুসলমানের সালাম দেখিয়া মানুষের অভিবাদনমূলক শব্দ শিখিছে, মুসলমানের মোয়ানাকা দেখিয়া করমর্দন মুসাফাহা দেখিয়া মানুষের করমর্দন শিখছে, অভিবাদনমূলক কথা হওয়া শিখছে। মুসলমান মেয়েদের ইজ্জত সম্মান সতীত্ব দেখিয়া মানুষে তাদের মা বোনরিরে সম্পত্তিতে অধিকার দেওয়ার শিক্ষা পাইছে। এই মুসলিম জাতি আইজ তার আদর্শ তার আল্লাহর কানুন হরাই আমরা হয়ে গেছি। আল্লাহ এটা কিতরা ইন্না হাযাল কুরআন, আমার এই কিতাব কোরআন ইয়াহদি পথ দেখাইয়া দে লিল্লাতী হিয়া আকওয়াম, যে পথ দুনিয়ার সবচেয়ে সহজ সরল এবং সঠিক আর সুদৃঢ়। সুবহানাল্লাহ। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর সুসংবাদ শোনায় ও জাতীয় মুসলমান হলে আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা নেক আমল করার অভ্যাস আছে, যারা সৎকর্ম করে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা প্রতিদান। কইন সুবহানাল্লাহ। যারা কোরআনের পথ ধরবো তাদের বদলা তো মৌতটাকে আরম্ভ হইব। ইখান বদলা হইবার জায়গা নাই ভাই। ইনো ফেরাউনের রাজত্ব করতে আল্লাহ দিছইন, এজিদে হুসাইন রে শহীদ করাইয়াও রাজত্ব করতে আল্লাহ দিছইন না না হোক আপনার ইখান ও জায়গা এজিদেও রাজত্ব পায়, নমরুদেও পায়, ফেরাউনেও পায়, পায়নি না না মগর খবর তাকে আরম্ভ হয়ে যাব নেককারর সুখ শান্তি আর বদকারর আযাব আর বিপত্তি আর বিপদ। তো আল্লাহ কইরা মুসলমান রে সুসংবাদ হুনাই আল্লাহ ওখান যে তোমাদের জন্য রয়েছে প্রতিদান, মহা প্রতিদান আল্লাহর দরবার। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আর যারা আখিরাতকে অস্বীকার করে মানে না, আল্লাহ ফরমাইতে কোরআনে ও কথা জানাইলো আতাদনা লাহুম আযাবান আলিমা, আমি আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি আছে। আমি আরও 1 মিনিট কোরআন শরীফ সম্বন্ধে তো আলোচনা করি। এই মাদারিস, এই রানীরপাড় কৌমিয়া মাদ্রাসা, ইকান বায়সাইবা না, ইকানোর বাপ বায়সাক কোয়া, ইকানোর দাদার বায়সাক কোয়া, ফইর দাদা আটাইয়া গেলে মদিনায়ে তৈয়বাত আসহাবে সুফা, জোরে কইন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মূল জন্মদাতা মদিনায়ে তৈয়বার মসজিদে নববীর আসহাবে সুফা। এই সমস্ত মাদ্রাসার মধ্যে চেইন সিস্টেম করা আছে। এক মাদ্রাসায় প্রাইমারি ক্লাস পড়াইব, এর বাদর মাদ্রাসায় আপার ক্লাস মিডিল ক্লাস পড়াইব, এর বাদর মাদ্রাসায় আপার ক্লাস পড়াইব। দারুল উলুম দেওবন্দ হয় উম্মুল মাদারিস, সমস্ত মাদ্রাসা হলর মা।
আর বাকি মাদ্রাসা তার বাচ্চা, অর্থাৎ হয়তো রানির পার হেদায়াতুন নহা পর্যন্ত পড়া হইব, ধরুন ক্লাস 8, এর বাদেও না এক বাচ্চা নাইনও যাইতো না, 8 না পড়িয়া 1 লাফে নাইনও। তো এতেই মাদ্রাসাগুলা একটা আর একটা চেইন সিস্টেম করা আছে। সুতরাং এই মাদ্রাসাগুলো দুনিয়ার তাকাই ভাই আলিমুলামা হয়তো আপনারা ডাকর লগে ফাইলাইন, আলিমুলার মাহফিল ফাইন, কোরআন হদিসর কথা শুনবার সুযোগ ফাইন, কোরআনের ব্যাখ্যা শুনতে ফাইন। আল্লাহ নবিয়ে তার উম্মতরে হইয়া গেছেন আলাইকা বিমাজালাসাতিল উলামা, ও আমার উম্মত তোমার লাগি জরুরি হইল আলিমুলামার মজলিসও তাকিও। নবিয়ে আপনারে গানের মহফিল, রাজনৈতিক নেতার মহফিল, আড্ডার মহফিলও যাইবার লাগে নির্দেশ দিতরা না। এটাত আপনার প্রয়োজন যদিও কোনো নেতার মহফিলও যাইতা, এটা আপনার বৈধ অবৈধ নির্ভর করবো হালাতর উপরে, কিন্তু কোরআনের মহফিলও যাওয়ার অর্ডার দিয়া যাইতরা, আলিমর মহফিলও যাইবার নির্দেশ দিতরা। আলাইকা বিমাজালিসাতিল উলামা, বিমাজালিসাতিল উলামা, আলিম উলামার মজলিসও বয়াত তাকিও। কারণ এরার কাছে যে বেরাসত আছে এটা আমি নবীর সম্পত্তি, আমি নবিয়ে যেটা দৌলত রাখিয়া গেছি ইটার কোনো বন্টন খাম নাই, এটা সব ওয়াকফ। মা তারাকনা সাদাকা, বুখারীর হাদিস, নবী যে ফরমাইতরা আমি যেটা থইয়া যাই আর এটা সব সদকা। আল্লাহু আকবার। ফুলি ফাতেমাতুজ জোহরায় দাবি করছলা আমার বাবার সম্পত্তি খানো, আবু বকরে কইছেন আপনার বাবার সব সম্পত্তি দেন সদকা করিয়া গেছেন। আপনার বাবার সম্পত্তি ইলমে দিন যেটা আলিম উলামার সিনাত আছে আর কিতাবও আছে, নবী যে ফরমাইতরা। তবে ফাতেমারে হজরতে আবু বকরে কইছেন আপনার জরুরত আমি ফুরাইয়া দিন, মুগর বাবার সম্পত্তি বাটা হইতো না। ভাই হল নবী যে ফরমাইতরা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে আল্লাহ নবীর এই সম্পত্তি ইলমে দিন অর্জন করব, ও যত বেশি ইলম অর্জন করব, যত বেশি দিনের শিক্ষা গ্রহণ করব, সে তত বড় পার্ট হিস্সা অংশ আল্লাহ নবীর সম্পত্তি তাকি পাইব। সুবহানাল্লাহ। ভাই হলার বুজুর্গ, তো এই মাদারিসগুলা এক নিয়ামত। আলিম উলামা যেভাবে গেছই মুসলমানরে জুড়িবার চেষ্টা করছো ইলমে দিনর লগে, আকল দিয়ে আমরা কজন যদি বই শুদ্ধ মাতিয়ার না ভুল মাতিয়ার বুঝতে হয়, নমাজ হয়ে রাখা থড়ি লিব, কিন্তু ইনাই শুদ্ধ ফড়িয়ার না ভুল নমাজ, ইনাই যার না নমাজ থাকে ইনাই বুঝতে হইলে ইলিম আলাই একজন লাগবো না না। শুনক এক হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে ঢুকলা একদিন, দেখলা মসজিদের একদারও মানুষে বইয়া আল্লাহর জিকির করতা, আরেকদারও মানুষে বইয়া কোরআনের আয়াত ফরিত্রা ওগুন শিকিত্রার তর্জমা করতা। নবী যে ফরমাইলা দুইও মজলিসও বালা হইয়া, আর এর বাদে গিয়া যে মজলিসও কোরআন নিয়ে আলোচনা ওর ও মজলিসও আল্লাহর নবী গিয়া বসিলা। সুবহানাল্লাহ। আর ফরমাইলা লগে ইন্নামা বয়স্তু মুআল্লিমা, আমারে দিন শিখাইবার লাগি ফাটানি হইছে, ইনো শিক্ষা আর শিখানি চলতেছে, এর লাগি আমার জন্য বসা ও মজলিসও অধিকতর অ্যাপ্রোপ্রিয়েট, উত্তম। তা আপনি বুঝুন জানি যেন আলিমহল তখন আপনি যাইতা দিন শিখতা, এটা আপনারা খোয়া হয়েছে, আল্লাহ নবী হইয়া গেছে। আমার ভাই হলার বুজুর্গ, তো এই মুদরসা হইল আলিম গড়িয়া তুলবার কারখানা। আর আমরা সেই যুগেও যে যুগে যে জায়গার যে ইলিম মানুষের প্রয়োজন চলবার ক্ষেত্রে এটা হও সময়ও একাংশ প্রতিষ্ঠানে অ্যাডপ্ট করছে, গ্রহণ করছে। আজকে তো আলহামদুলিল্লাহ সমস্ত মক্তবে ফিকরুল উলামায়ে কেরাম একমত হয়ে গেছে সময়ের ডিমান্ডের লগে মিলাইয়া, যে আমরা মাদ্রাসাগুলোর সিলেবাসের মধ্যে মাধ্যমিকর কোর্স পর্যন্ত থাকা লাগবে বাধ্যতামূলক। আমরা বহুত সিলেবাস তৈরি করছি, এই সিলেবাসও আমরা প্রায় 40-60% দিনই শিক্ষা আর 40% আসছি আমরা একাডেমিক নলেজ। মাধ্যমিক পড়া নির্বাদে এক বাচ্চা যদি চায় যে আমি আলিম মাস্টার হইতাম, তে শুধু মাস্টার তাকে আলিম মাস্টার হওয়াত আমরা তোরা লাভ নানি হোক চাই। শুধু কলেজের প্রফেসর আর একজন হইলে আলিম প্রফেসর তোরা বালা নান। আমি কইয়া না রানীরপার মাদ্রাসার আলিম হলকে প্রফেসর হয়ে যেতা, মগর সারা আলিম যদি রানীরপার মাদ্রাসা বা খেয়াল করো হইন তো ইনোর উস্তাদ হলাইয়া বার করতা, আর না দরবার লাগাইতা, আর না এরার বিরোধিতা করতা, এরারে হরাইতা, তেও ডুবতা, না আরও এখন খুলতা, এছাড়া তো হত নাই। এর লাগে যদি আমরা কর্মক্ষেত্র বিস্তারিত থাকে তে আমরা ক্ষতি না লাভ আপনারা হোক লাভ। এর লাগে আইজ আলিম উলামা দারুল উলুম দেওবন্দ ফার্স্ট ও 6 বছর আগে আপনার দেখুন IPS এখন টপার হয়ে গেছে ইন্ডিয়ার। দারুল উলুম দেওবন্দর ফাজিল এই বরাক উপত্যকার দারুল উলুম দেওবন্দ ফার্স্ট আলিমানা, বাকি উলামায় মাদ্রাসা পড়াইতরা বাবা আমার এক মৌকা হয়েছে স্কুলও পড়াইতরা, এটা বহুত উলামা আছেন দারুল উলুম দেওবন্দ ফার্স্ট, মগর স্কুলও চাকরি করতে সুযোগ পাইছেন, শিক্ষা আছে গেছেন গিয়ে। যারা তুরা সেক্স মাদ্রাসায় রই গেছে ইমামতিত লাগছে, তারা স্যাক্রিফাইস করে কম বেতনে চলে, তারা দুনিয়া আখিরাতের বালাই আল্লাহ দিব, মগর কম রে
আল্লাহ শিখাইব।